This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। যে বিষয়টা নিয়ে কথা বলার সেটা খুব আলোচিত বিষয় ছিল এবং বিতর্কিত বিষয়। বছর তিনেক আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিচারপতি মান্থা একটা রক্ষা কবচ দিয়েছিলেন। অর্থাৎ রক্ষা কবচ মানে এই ধরনের রক্ষা কবচ সাধারণভাবে যারা রাজনীতি করেন কিংবা রাজনীতির খবর রাখেন তাদের কাছে একটা নতুন বিষয় ছিল যে এই ধরনের একটা রক্ষা কবচ কেউ পেতে পারে। রক্ষা কবচটা কিরকম না, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর বা ইত্যাদি নেওয়া যাবে না এবং তাকে গ্রেফতার ইত্যাদি করা যাবে না, এবং তার বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। অর্থাৎ তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো খুনের মামলা বা খুনের অভিযোগ রয়েছে, কেউ যদি সেই মামলা করতে যান তাহলে সেই মামলা পুলিশ নিতে পারবে না। কি করতে হবে? তাকে আগে আদালতের পরামর্শ নিতে হবে, আদালতের অনুমতি নিতে হবে, তবে তিনি এফআইআরটি করতে পারবেন। তো বছর তিনেক ধরে শুভেন্দু অধিকারী এই সুযোগে সব ধরনের অসাংবিধানিক কাজগুলো করে গিয়েছেন, নির্লজ্জভাবে করে গিয়েছেন। কখনো সাংবাদিকদের প্রকাশ্যে গালাগালি দিয়েছেন, কি বলেছেন? চটি চাঁটা বলেছেন। একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের বুম দেখে বলেছেন চটি চাঁটা। কখনো রাজ্যের মন্ত্রী এবং বিধায়ককে তারা আদিবাসী সম্প্রদায়ের বলে তাদেরকে কি বলেছেন? বলেছেন আমার জুতার তলায় রাখি। কখনো তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে, তিনি গাড়ি থেকে নেমে গালাগালি করেছেন, যার বাংলা অর্থ দেখায় একটু রুচিসম্মত ভাষায় যদি বলা যায় তাহলে বলতে হয় তিনি বলেছেন বরাহ নন্দন, প্রকাশ্যে বলেছেন, এবং তার বাবা মা তুলে গালাগালি করেছেন। এই কাজগুলোর পাশাপাশি শুভেন্দু নিজের ইচ্ছা মতো বক্তব্য রেখেছেন। কি ধরনের বক্তব্য রেখেছেন? বাংলায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার বক্তব্য রেখেছেন। কেননা বিজেপি তো এখন হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে চলছে, যেমন করে হোক হিন্দু ভোটকে ভাগ করতে হবে, হিন্দু ভোটকে ভাগ করতে হবে, তাহলে ভোট ভাগাভাগি না হলে বিজেপি তো সুসময়ে কিছুতেই ফিরতে পারে না। তাই মুসলিম সম্প্রদায়কে সরিয়ে রেখে হিন্দু ভোট ভাগাভাগিতে সারাক্ষণ ধরে উস্কানি দিয়ে গেছে। কখনো বলেছে এই দেশে হচ্ছে যে মুসলিমরা থাকবে না, কখনো বলেছে এটা হিন্দুদের দেশ, কখনো বলছে হিন্দুত্ব খতরে মে হ্যায়, বিজেপির ভাষা, দিল্লির ভাষা। সাদেকিয়াদের এই বিজেপিকে জ্যোতি বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আনসিভিলাইজড বারবারিয়ান, অসভ্য বর্বর বলতেন। এই কারণেই বলতেন। তো এই সমস্ত আইনটাকে হাতে নিয়ে রাজশেখর মান্থা, বিচারপতি রাজশেখর মান্থার একটি নির্দেশকে পকেটে ভরে
যত রকম পেরেছে স্বেচ্ছাচারিতা করে গেছে। তো আইনের তো যদি এরকম কোনো ধারা থেকেও থাকে তাহলে সেটা তো দীর্ঘদিন চলতে পারে না। মান্থার বিরুদ্ধে, তাই মান্থার এই যে রায়, তার বিরুদ্ধে সরাসরি হচ্ছে বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার ভাষায় বলেছেন, ঠিক আছে ভালো, এই ধরনের সুবিধা দেওয়া হয়েছিল, রক্ষা কবচ দেওয়া হয়েছিল, যখন দেওয়া হয়েছিল এটা দীর্ঘদিন চলতে পারে না, বাতিল করে দিয়েছেন, প্রত্যাহার করে নিয়েছে এবং বলেছেন ওর বিরুদ্ধে 4টে মামলা নিয়ে হচ্ছে তদন্ত হবে, সিটও করবে, সিবিআই করবে। এইবারে শুভেন্দু অধিকারী কি করবে? প্রশ্ন, এই যে বিধানসভা ভোটের আগে গলা থেকে রক্ষা কবচটা খুলে চলে গেল ভাই শুভেন্দু, এখন কি করবেন? এবারে তো আর ভুলভাল বকাঝকা যাবে না, এবারে তো এফআইআর হবে। ওই যে আপনার দেহরক্ষী মারা গেল, যাকে নাকি বলা হয় খুন করা হয়েছে, যার পিছনে আপনার হাত রয়েছে বলে হচ্ছে অভিযোগ রয়েছে, তার স্ত্রী অভিযোগ করেছেন, সমকামিতার অভিযোগ রয়েছে, সেসব তো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এবার তো সেসব মামলা বেরোবে, নতুন করে মামলা জেগে উঠবে। যে মামলাগুলোকে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবার হিমঘর থেকে তো বেরোবে সব মামলা, সবাই তো বিচার চাইবে, এবার তো বিচার হবে, আদালতে যাবে, এফআইআর হবে, আদালতে উঠবে মামলা। ভাই শুভেন্দু এবার কে বাঁচাবে? বেশি দিন তো মাথায় ছাতা ধরে তো বেশি দিন চলতে পারে না, একবার না একবার বাঘের মুখে তো পড়তেই হবে। এবার বাঁচাবে কে? এবার তো সমানে লড়াই হবে। যতই জেড ক্যাটাগরি নিরাপত্তার কথা উঠুক, দেওয়ার কথা এখনো দেওয়া হয়নি, দাবি টাবি জানিয়েছেন বলে হচ্ছে জানা গিয়েছে, আর তার সঙ্গে যদি হচ্ছে এই রক্ষা কবচটা উঠে গেল, তাহলে শুভেন্দু এবারে কি করবেন? এইবারে কিন্তু আগামী নির্বাচনে, বিধানসভা নির্বাচনের আগে কিন্তু শুভেন্দু অধিকারী মহা মুশকিলে পড়লেন। এই যে রক্ষা কবচ উঠে গেল, শুভেন্দুর এই যে বোহেমিয়ানপনা, যা খুশি তাই বলে বেড়ানো, যা নয় তাই মুখে এনে কথা বলা, এইটার কিন্তু দিন শেষ হতে চলেছে। এবং এতে সবচেয়ে বেশি ক্ষতি হলো বিজেপির। তার কারণ বিজেপি যে ডিভাইড অ্যান্ড রুলের খেলা, সাম্প্রদায়িক উস্কানির খেলা সারাক্ষণ ধরে শুভেন্দুর মারফত চালিয়ে যাচ্ছিল, এবার সেগুলো সব ধীরে ধীরে বন্ধ হবে। আর দেখার বিষয় যে পান থেকে চুন খসলে, সকলেই হচ্ছে সবকটি রাজনৈতিক দলই পান থেকে চুন খসলে তারা কিন্তু অপেক্ষা করে আছে শুভেন্দুর বিরুদ্ধে খড়গহস্ত্র হওয়ার জন্য। ফলে সাবধান শুভেন্দু, আগামী 5-6টি মাস কিন্তু আপনার জীবনের ভয়ঙ্কর দিন আসতে চলেছে। সবকটি বিরোধী দল, অন্য দল এবং হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সব প্রত্যেকটি দল কিন্তু এই যে আপনার আদালতের একটি রায়ের সুযোগ নিয়ে যা ইচ্ছে তাই করে বেড়ানো, এবার তা বন্ধ হবে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.